শুধু সুইজারল্যান্ড থেকে বর এসছে বিয়ে করতে কলকাতা, আর সেই ওয়েডিং শুট করছি আমরা। ব্লগ শেয়ার না করলে হয় নাকি? আগে রেজাল্ট দেখে নাও। অ্যাজ ইউজুয়াল, যারা জানো তারা তো জানোই, কিন্তু যারা জানো না তাদের জন্য বলে দিই, আমার একটা ওয়েডিং ফটোগ্রাফি কোম্পানি আছে যার নাম আওয়ার মোমেন্টস কলকাতা, আর সেই পেজের লিঙ্ক কিন্তু আমি এখানে আপলোড করে দিচ্ছি কমেন্টে। আর এই কাজটা হলো আমার আওয়ার মোমেন্টস কলকাতারই কাজ, আর পুরো কাজটার ইভেন্ট প্ল্যানিং করেছে দালু ইভেন্ট প্ল্যানার। এখানে গ্রুমস ফ্যামিলি হলো সুইজারল্যান্ডের আর ব্রাইডস ফ্যামিলি হলো ইন্ডিয়ান। তবে এখানে যত রিচুয়ালস হয়েছে সবই কিন্তু আমাদের ইন্ডিয়ান মতেই হয়েছে। I feel rejuvenated because of the dancing, I guess, this morning, which, it feels very good. Then your energy is raised up. And now I'm really excited about what's next because we had a beautiful days. And the blue in the sky. You are my heart. You are my heart. You are my. এই কাজের একটু ভিডিও তোমাদেরকে দেখালাম, যদিও পুরোটা দেখানো কোনোভাবেই সম্ভব নয়, কারণ কপিরাইট আসতে পারে। যদিও এই ভিডিওটা কিন্তু আমার আওয়ার মোমেন্টস কলকাতা পেজে আপলোড করা আছে, চাইলে গিয়ে একবার দেখে আসতে পারো। আর ফটো এবং ভিডিও দুটোই কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। এই কাজটা ছিল আমাদের কলকাতার ফেয়ারফিল্ড বাই ম্যারিওটে, আর প্রথমেই ছিল হলদি। অ্যান্ড বিলিভ মি, বাইরের থেকে যখন কেউ আসে না, তারা যখন আমাদের ইন্ডিয়ান কালচারগুলোকে দেখে তারা কিন্তু ভীষণ ভালোবাসে আর চুটিয়ে আনন্দ করে। আর সেই আনন্দের ছবি কিন্তু আমি কিছুটা এখানে তুলে ধরতে পেরেছি বলেই আমার মনে হয়। সকাল থেকে হলদির অনুষ্ঠান ছিল দুপুর পর্যন্ত, এবং তার জন্য যত রকম যা যা কিছু শ্যুট করা সম্ভব আমরা কিন্তু সব রকমের শ্যুট করেছি। যদিও এখানে কেউই বাঙালি নেই, তাই বিয়ের কোনো নিয়মই বাঙালি মতে হয়নি। তবে হ্যাঁ, অবাঙালি মতে হলেও আমাদের ইন্ডিয়ান নিয়মেই কিন্তু হয়েছে পুরোপুরি কাজটা। এবং সেইখানে কাজের সাথে সাথে রিচুয়ালসের সাথে সাথে চুটিয়ে আনন্দ এবং মজা, সেটা কিন্তু সত্যি এরা করতে জানে। এবং যা যা রিচুয়ালস হয়েছে সবেতে পার্টিসিপেট করা যে কাকে বলে, সত্যি বোধহয় এই ভিডিওগুলোতে কিছুটা হলেও দেখা যাচ্ছে। যাই হোক, দুপুরবেলা হলদিটা শেষ করে আমরা চলে গেলাম লাঞ্চ করতে। তবে লাঞ্চের মেনু ছিল পিওর ভেজ, আর আমি হলাম বিশুদ্ধ বাঙালি, তাই জন্য সব কিছুকে অ্যাভয়েড করে আমি চলে গেলাম ওই পাস্তা কাউন্টারে। কারণ ওই একটি জিনিসই আছে যেটা আমি একটু হলেও খাই। মোটামুটি সব রকম পদ্ধতিতে রান্না করা পনির, ফুলকপি আর আলু ছেড়ে আমার পছন্দের পাস্তা খেতে খেতেই দেখলাম ওইদিকে যত ডেকোরেশন ছিল সেগুলো আবার চেঞ্জ হয়ে গেল, কারণ সন্ধেবেলা আছে বিয়ের অনুষ্ঠান, এবং তার জন্য কিন্তু পুরো সেট আপ ওই সময় চেঞ্জ করা হয়। হলদির সময় যত ফুল, যত জল, যা যা কিছু ইউজ করা হয় সেগুলো কিন্তু এই বিকেলবেলার মধ্যেই চেঞ্জ করা হয়ে গেছে। এবং তার মধ্যেখানে মনে হলো যে তোমাদেরকে একটু জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিই। দুপুরবেলার কয়েক ঘন্টার ফাঁকে রেডি হয়ে গেল এই ডেকোরেশনটা, এবং তারপরে আমাদের আসল জায়গায় যেতে হলো, কারণ ব্রাইড অ্যান্ড গ্রুম রেডি হয়ে গেছে এবং ওদের কিন্তু একটা সিঙ্গেল ফটোশ্যুট করি আমরা এই সময়টাতে, কারণ এই সময়টাতে একটু ফাঁকা ফাঁকা থাকে আর শ্যুট করতেও সুবিধা হয়। আর আমি বলি, নিজেদের বাড়ির যদি কোনো অনুষ্ঠান থাকে কিংবা নিজের যদি বিয়ে থাকে, তাহলে কিন্তু এইরকম শ্যুটগুলোকে মিস করো না। যতই ব্যস্ততা থাকুক আর যতই কাজ থাকুক না কেন, ফটোগ্রাফারদের সাথে কথা বলে একটু কিন্তু সময় বের করো, যাতে কিন্তু তোমাদেরও এই এত সুন্দর সুন্দর ফটো ওঠার একটু সুযোগ পাওয়া যায়। যাই হোক, তোমরা আমাকে অনেকেই টেক্সট করো যে ফটোগ্রাফির জন্য কিভাবে বুক করতে পারো। কিচ্ছু লাগবে না, আমার আওয়ার মোমেন্টস কলকাতা পেজে দেখবে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে একটুখানি গিয়ে টেক্সট করে দিও, কিংবা আমাকে ডিরেক্ট ডিএম করো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, অ্যান্ড ওয়েট ফর দ্য রিভিউ। First of all, it was so empowering to see a woman photographer, and men photographer also were no less. They were so friendly, and I don't know much about photography, but I felt that they had that sort of expertise to catch the nuances and take the candid shots. So we were encouraged, to not to make poses, but to give natural shots, which we really liked, and their work was fantastic.